নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের অমিতাভ বসু সম্পাদিত জাতকের গল্প বইটি থেকে অশীলক্ষণ পাঠকের গল্প পাঠ করে শোনাব। জাতকের নাম অশীলক্ষণ জাতক। পুরাকালে বারাণসী ধামে ব্রহ্মদত্ত নামে এক রাজা রাজত্ব করতেন। তার রাজত্বকালে বোধিসত্ত্ব রাজার ভাগিনীয় হয়ে জন্মেছিলেন। রাজা ব্রহ্মদত্তের রাজসভায় লক্ষণ পাঠক অর্থাৎ যারা লক্ষণ দেখে বিচার করতে পারে এমনই একজন ব্রাহ্মণ ছিলেন। সকলেই তাকে বলতো অশীলক্ষণ পাঠক। তিনি কেবল গন্ধ শুকেই তরবারির ভালো মন্দ শুভ অশুভ বলতে পারতেন। কর্মকারীরা রাজার জন্য তরবারি তৈরি করে নিয়ে এলে সেসব পরীক্ষা করবার জন্য অশীলক্ষণ পাঠকের ডাক পড়ত। রাজসভার সকলে তো বটেই, রাজা নিজেও ব্রাহ্মণের এই গুণ দেখে বিস্ময় মানতেন। কিন্তু তারা কেউই জানতেন না ব্রাহ্মণের কাজসাজির কথা। যেসব কর্মকার ব্রাহ্মণকে গোপনে উৎকোচ দিত, ব্রাহ্মণ তাদের তরবারিকেই ভালো বলতেন। যেসব কর্মকার উৎকোচ দিত না, ব্রাহ্মণ তাদের তরবারি গন্ধ শুকে বলতেন, মহারাজ, এই তরবারিতে আমি অশুভ গন্ধের আভাস পাচ্ছি, এটা ব্যবহার করলে অমঙ্গল হবে। রাজা তখন ব্রাহ্মণের কথা মতো তরবারি ফেরত দিতেন। এভাবেই দিন চলছিল। এমনই সময়ে একদিন এক কর্মকার একটি তরবারি তৈরি করে নিয়ে এলো রাজার কাছে বিক্রি করবার জন্য। এই কর্মকার অশীলক্ষণ পাঠকের উৎকোচ নেওয়ার ব্যাপারটা জানত, কিন্তু সে অন্যায়ভাবে ঘুষ দিয়ে পণ্ডিতকে খুশি রাখার পক্ষপাতী ছিল না। সে জানত সে কারণেই পণ্ডিত তার তরবারিটিকে অলক্ষণে বলে পরিত্যাগ করবেন। তা জেনেও কেবল পণ্ডিতকে একটা শাস্তি দেবার মতলব করে সে সেই তরবারির খাপে খানিকটা লঙ্কার গুঁড়া ছড়িয়ে রেখেছিল। পরে সেটি রাজার কাছে নিয়ে এসেছিল বিক্রি করবার আশায়। রাজা ব্রাহ্মণকে ডেকে নিয়ম মতো তরবারিটি পরীক্ষা করতে বললেন। ব্রাহ্মণ এসে খাপ থেকে তরবারি খুলে নাকের কাছে ধরে গন্ধ শুকতে লাগলেন। তরবারির গায়ে লেগেছিল লঙ্কার গুঁড়ো। ব্যাস, ঢুকে গেল ব্রাহ্মণের নাকে। সঙ্গে সঙ্গে সশব্দে হাঁচতে লাগলো। হাঁচির বেগে ব্রাহ্মণের সমস্ত শরীর এমনভাবে কেঁপে উঠল যে বেসামাল অবস্থায় হাতের তরবারির ধারালো দিকটি নাকে লেগে নাকটা কেটে মাটিতে পড়ে গেল। ব্যাপার দেখে সভাসদরা হতভম্ব। রাজা তড়িঘড়ি করে রাজবৈদ্যকে ডাকিয়ে এনে ব্রাহ্মণের সুচিকিৎসার ব্যবস্থা করলেন। রাজার অমাত্যরা সবাই মিলে রাজাকে বললেন, মহারাজ, হাঁচি হলো অমঙ্গলের লক্ষণ। হাঁচির জন্যই অশীলক্ষণ পাঠকের এই অবস্থা হলো। প্রথম হাঁচির পরই যদি তিনি এই কথা মনে করে অসিটি হাত থেকে ফেলে দিতেন, তাহলে এই দুঃখজনক ঘটনা ঘটত না। হাঁচি মেনে চলার রীতি তিনি মানেননি, তাই তার নাক হারালেন। রাজা অমাত্যদের কথা শুনে মুচকি হাসলেন, কোনো কথা বললেন না। রাজবৈদ্যের চিকিৎসায় ব্রাহ্মণের কাটা নাক জোড়া লাগলো না বটে, তবে অল্প দিনের মধ্যেই ঘা শুকিয়ে গেল। রাজবৈদ্য একটি নকল নাক তৈরি করে ব্রাহ্মণের নাকে জুড়ে দিলেন। সেই নাকটি তৈরি হয়েছিল লাক্ষা দিয়ে। তার রংটা ছিল প্রায় আসল নাকের মতোই, ফলে ব্রাহ্মণের নাকটিকে দেখতে অনেকটা আসল নাকের মতোই লাগত। ব্রাহ্মণ এই নকল নাক নিয়েই আগের মতো রাজসভায় যাতায়াত করতে লাগলেন। রাজা ব্রহ্মদত্তের কোনো ছেলে ছিল না, ছিল এক মেয়ে আর এক ভাগিনীয়। রাজা ভাগিনীয়র সঙ্গেই নিজের মেয়ের বিয়ে দিলেন। তখনকার দিনে সমাজে ভাগিনীয়র সঙ্গে মেয়ের বিয়ে দেওয়ার প্রচলন ছিল। বৃদ্ধ বয়সে সেই ভাগিনীয়কেই বারাণসী রাজ্যের সিংহাসনে বসিয়ে
রাজা রাজকার্য থেকে অবসর নিলেন। ভাগিনীও ব্রহ্মদত্ত উপাধি নিয়ে রাজ্য শাসন করতে লাগলেন। আর সেই নাক কাটা অশিলক্ষণ পাঠক, তিনি এই নতুন রাজারও সভাসদ হলেন। একদিন রাজা উদ্যানে বেড়াচ্ছিলেন। সেই সময় অশিলক্ষণ পাঠক বিশেষ প্রয়োজনে রাজার সঙ্গে দেখা করতে এলেন। সময়টা ছিল ভরা দুপুর। চারদিকে সূর্যের প্রখর তাপ। সেই তাপ সহ্য করেও অশিলক্ষণ রোদে দাঁড়িয়ে রাজার সঙ্গে অনেকক্ষণ কথা বললেন। এদিকে সূর্যের প্রখর উত্তাপে গালা গলে গিয়ে অশিলক্ষণের নকল নাকের ডগাটি মাটিতে পড়ে গেল। অশিলক্ষণ লজ্জায় নাকে হাত চাপা দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। রাজা তখন বললেন, আচার্য, রাজবৈদ্যকে দিয়ে নকল নাকটি আবার জুড়ে নেবেন। এতে আপনার লজ্জা পাবার কিছু নেই। অশিলক্ষণ নাকে হাত রেখেই ব্যথিতভাবে বললেন, মহারাজ, হাঁচির বাধা না মেনেই আমার এই দুরবস্থা। কোনো শুভ কাজ করতে গিয়েও যদি হাঁচি পড়ে, তবে সেই শুভ কাজ করতে নেই। রাজা তখন রসিকতা করে বললেন, হাঁচি শরীরের একটি স্বাভাবিক ক্রিয়া। তাকে নিয়ে মানুষের এই ভাবনা কুসংস্কার মাত্র। একটু চোখ কান খোলা রাখলেই দেখতে পাবেন, হাঁচি থেকে কারো কল্যাণ হয়, কারো বা অকল্যাণ ঘটে থাকে। হাঁচি যে কেবলই অমঙ্গলের লক্ষণ তা কিন্তু নয়। আপনি হাঁচি দিয়ে নিজের নাক কেটেছেন, আর আমি হেঁচে রাজকন্যা এবং রাজত্ব পেয়েছি। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।